This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবুজদা কল্যাণী কল্যাণী মানে ডক্টর বিধান রায়ের জায়গা এবং একটা বড় শিল্পাঞ্চলও বটে। বছরের পর বছর কলকারখানা বন্ধ রয়েছে, খালি প্রতিশ্রুতি সাধারণ মানুষ পেয়ে যাচ্ছে। কি বার্তা থাকবে? গত 15 বছর এরা করতে পারেনি। আমরা বলেছি আধুনিক শিল্পায়ন দরকার। আজ থেকে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন যে শিল্প এসেছিল সেই শিল্প আধুনিক না হওয়ার কারণে বন্ধ হয়েছে। ফলে দায়িত্ব হচ্ছে নতুন করে আধুনিক শিল্প আনার। এখন এটা শিক্ষানগরী, এটা এখন শিল্পনগরী নয়। আপনি ওয়েস্ট বেঙ্গলের একটা শিক্ষার শহর, তার নাম হচ্ছে কল্যাণী। ফলে সেই শিক্ষার শহরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেটা নেই। আমরা সেই জন্য সেই শিক্ষার সাথে তার সাথে যে সামঞ্জস্যপূর্ণ শিল্প আইটি সেক্টর, যেরকম আমরা স্বপ্ন দেখেছিলাম কল্যাণীতে উত্তরপার্কে আইটি সেক্টর হবে, সেটা ওরা ডাস্টবিন নগরীতে পরিণত করেছে, ডাস্টবিন হাবে পরিণত করেছে। আমরা ওইটাকে ওই আইটি হাবকে পুনরুদ্ধার করব এবং তার সাথে সামঞ্জস্য রেখে আধুনিক শিল্পায়ন আমরা করব। রবিবাসরীয় ভোট প্রচার চলছে, একেবারে শেষ মুহূর্তের প্রচার। কি মনে হচ্ছে জনসংযোগ যাত্রায় এসে সাধারণ মানুষের? 282টা বুথে গোটা 5 বছর আমি ছিলাম, যারা দাঁড়িয়েছে তারা কেউ ছিল না। এখনো 282টা বুথে পায়ে হেঁটে একমাত্র বামফ্রন্টের প্রার্থী সবুজ দাস গেছে, বাকিরা মানুষ বলবে। অপরদিকে তৃণমূলের প্রার্থী এবং বিজেপির প্রার্থী দুজনেই পেশায় চিকিৎসক। তারা দুজনেই দাবি রাখছে কল্যাণী জেএনএম এবং গান্ধী হাসপাতালের মতো যে সকল সরকারি হাসপাতালগুলো রয়েছে উন্নয়নে ভরিয়ে দেবে। হ্যাঁ, উন্নয়ন তো দেখলাম 15 বছর। 5 বছর বিজেপির বিধায়ক দেখলাম এইমস একটা নতুন হাসপাতাল হয়েছে, দুর্নীতি করেছে। তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তিনি ওই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তাহলে এত বড় পোস্ট থাকার পরে বিধায়ক লাগে না, বুঝে নিন। ফলে হাসপাতালকে আজকে সিন্ডিকেটে পরিণত করেছে ওরা। কেন্দ্রীয় হাসপাতালটাকেও বিজেপি করলো এইমস হাসপাতালকে, আর তৃণমূল করলো হচ্ছে গান্ধী হাসপাতাল এবং জেএনএম হাসপাতালকে। আমরা এই সিন্ডিকেট মুক্ত হাসপাতাল চাই। স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের স্বার্থে, জনগণের সাথে হাসপাতাল ব্যবস্থা করতে হবে, জনগণের স্বার্থে, সেটা আমরা করব। দাদা তোমার কাছে আসবো সরাসরি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি রাখেন যে ছাত্র যুবক যুবতীদের এগিয়ে আসার দাবি রাখছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এইবারের লড়াইটা আরও নাকি জোরালো ভাবে হতে চলেছে। একবার বার্তাটা লড়াই জোরালো হতে চলেছে সেটা মমতা ব্যানার্জি প্রথম দফার ভোটের পরেই বুঝতে পেরেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, যেটা মমতা ব্যানার্জি আশা করছে যেটা ঘটতে পারে বলে সেই ঘটনা ঘটবে না। এবার ইভিএমে ঘটছে না এবং ভোটের রেজাল্ট বেরোলে 4 মে বোঝা যাবে কল্যাণী কেন অনেকগুলো জায়গায় সবুজদের মতন প্রার্থীরা তারা জিততে চলেছে। সবুজ মানে আর মমতা নয়, সবুজ মানে এখন এই সবুজ, কল্যাণীর সবুজ মানে কাস্তে হাতুড়ি। তারা সবুজ ঝড় উঠছে, অপরদিকে দেখছি লাল ঝড় আসছে, এমনটাই কিন্তু আমরা দেখছি ছাত্র যুবকদের মধ্যে, যুবতীদের মধ্যে, তাদের মধ্যে একটা আনন্দ, একটা স্পৃহা যেটা দেখতে পাচ্ছি, একটা অদ্ভুতভাবে উত্তেজনা কিন্তু কাজ করছে, যেটা আজকে আমরা কল্যাণীর প্রার্থী সবুজ দাস তার প্রার্থীর সমর্থনে আমরা দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু চলছে এবং তারা উৎসাহের সঙ্গে আনন্দ করছে। একটু জানার চেষ্টা করব কি মনে হচ্ছে, আনন্দ এবং স্পৃহা কোথা থেকে পাচ্ছ? বাংলার মানুষ জেগে উঠেছে, বলছে বাংলার নবজাগরণ হচ্ছে আবার নতুন করে। বামপন্থীদের এগিয়ে নিয়ে আসতে হবে দিকে দিকে, শুধু কল্যাণী বলে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বামপন্থী ছাত্র যুবরা তাদের এতদিনের ক্ষোভ জমেছিল, দেখছে দিকে দিকে মানুষ বামপন্থীদের ভোট দিচ্ছে, আর সের জন্যই এই উচ্ছ্বাস। মোদিজি এসে বলছেন যে নারী সুরক্ষায় তৃণমূল সরকার তারা ব্যর্থ, কিন্তু বিজেপি সরকার এলে নারীদের সুরক্ষা মিলবে। তুমি নিজেও একজন নারী, কি বার্তা থাকবে? যদি সেটাই বাস্তব হতো তাহলে আরজি করের যে ঘটনাটা ঘটেছিল তার শাস্তি হতো। সেটা যেহেতু করতে পারেনি, ওদের এই ভরসা করাটা ভুল।
আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।